নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি তেলকই, দারুণ স্বাদের তেলকই। আর শীতকালীন তেলকই ভীষণ ভালো লাগে, সকলের প্রিয়। আজ নিয়ে এসেছি তেলকই। তো আমি প্রত্যেক সিজনে বা যখনই কই মাছটা বড় বড় কই মাছ আসে, এরকম ধরনের বিভিন্ন ধরনের এক এক রকমভাবে আমি তেলকই বানিয়ে থাকি। তো তেলকইয়ের রেসিপি অনেকই দিয়েছি, আজও দেব সম্পূর্ণ অন্যভাবে। এখানে দেখো অনেকগুলো কই মাছ আছে, যেহেতু কটা মাছ বেড়াতে যাবে, মানে রান্না করে পাঠাবো। তেলকই বানাতে গেলে অবশ্যই তেল লাগবে, তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আর এটা সর্ষের তেল, সর্ষের তেলে তেলকইটা ভালো হয়। প্রথমে আমি মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। আর কই মাছটা এসছে আমাদের বাজার থেকে সবসময় কেটে আসে মাছ। এখানে 1 কিলোর ওপরে কই মাছ আছে। এই কই মাছটা একটু আস্তে আস্তে করে নুন হলুদটা একটু মাখতে হবে, কারণ বেশি জোরে মাখতে গেলে হাত হয়তো চিড়ে কেটে যেতে পারে। তেল গরম হয়ে গেছে, এবার আমি কই মাছগুলো তেলের ওপরে দিয়ে দেব। এখানে দেখো সর্ষে পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কয়েক টুকরো শুকনো লঙ্কা নিয়েছি। এটাকে একটু পেস্ট বানিয়ে নেব। বেশিরভাগ আমি সাদা সর্ষে দিয়ে করে থাকি, যেহেতু আজকে একটু কালো সর্ষে দিয়েছি। কালো সর্ষেটা দিলে কী বলতো, একটু ঝাঁঝ হয় আর বেশ টেস্টি হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এখানে আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর এখানে নুনও দিয়েছি, এটা তেলের ওপরে দিয়ে দিলাম। তেলটা যে এখানে আমি খুব বেশি দিয়েছি তাও নয়, সবার কথা ভেবে আমি তেলটা ব্যবহার করেছি। আর একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি, কারণ আমার বাড়িতে বয়স্ক লোক আছে। আমি খুব বেশি তেলটা একটু এড়িয়ে চলি, কিন্তু তেলকইতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে। টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এখন যে পেস্ট করেছিলাম যে মশলাটা, 2 রকমের সর্ষে, পোস্ত, শুকনো লঙ্কা, সেটাকে দিয়ে দিলাম। কয়েক টুকরো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। এখানে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এবার আমি এখানে জল দিয়ে দিলাম। এক এক করে মাছগুলো এবার তেল ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর তেলকই করার জন্য যে খুব বেশি ঝোল দিতে হয় তা নয়, অল্প ঝোল বা জল দিতে হয়। বেশ মাছগুলো ডোবা ডোবা হয়েছে, এইভাবেই আমি জলটা দিয়েছি। ঝোল ফুটতে শুরু করেছে, প্রায় আমার হয়ে এসছে। তেলকই রেডি, আমি নামিয়ে নিলাম। শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে এরকম তেলকই হলে
আমার মনে হয় আর কিছু লাগে না। তোমাদের কি মতামত অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।